আজকে আমার বক্তব্য হলো ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স একটা বিক্রি করাটা কোনো ইন্স্যুরেন্স কাউকে দেওয়া মানে আমি ইন্স্যুরেন্সে কাজ করছি এটা নয়। ইন্স্যুরেন্স তার পরিবারের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা মানিটারি রিপ্লেসমেন্টটা করতে পারি, কিন্তু একটা লাইফকে আমরা কোনোদিন সিকিউর করতে পারি না। এটা হলো ইন্স্যুরেন্সের মূল মন্ত্র। আমরা প্রথম দিকে যে ইন্স্যুরেন্স সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, বিনা ধারণা অফিস থেকে যেরকম বলেছে মিনিমাম বিক্রি করেছে, কিন্তু মিনিমাম বিক্রি করার ফলে আজকে যে পার্টি টাকা পাচ্ছে সেই টাকাটা আপ টু মার্ক হচ্ছে না, যার জন্য আমাদের কাছে কাস্টমারের কাছে যাওয়াটাই একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা অন্তপক্ষে কাস্টমারকে এডুকেট করো, কাস্টমার অন্তকে বুঝুক তার রিকোয়ারমেন্ট। শর্ট টার্ম পলিসি আছে, শর্ট টার্ম পলিসিতে বেশি টাকা দিতে হবে, যদি পার্টি নিজের থেকে দিতে পারে তাহলে খুব ভালো, কারণ মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য ইন্স্যুরেন্সটা। ইন্স্যুরেন্স যেমন ধরুন খালি একটা আমাদের খুশি করার জন্য ইন্স্যুরেন্স নয়, ইন্স্যুরেন্সটা নিজের ফ্যামিলিকে খুশি করার জন্য ইন্স্যুরেন্স। একটা সাফিসিয়েন্ট টাকা পেলে তখন এখন এই মুহূর্তে আমাদের যা রিকোয়ারমেন্ট আছে আগামী 10 বছরের মধ্যে মিনিমাম একটা ফ্যামিলিতে 50 লাখ থেকে 1 কোটি টাকা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে আগামী 10 বছরে। যদি একটু 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 করে কেউ যদি এই কর্পাসটা ক্রিয়েট করে তবে আমাদেরও আনন্দ হবে ম্যাচুরিটি দিতে বা ক্লেম দিতে, আর যে পাবে যে ফ্যামিলিতে এই কর্পাসটা ক্রিয়েট হবে সেই ফ্যামিলিরও আনন্দ হবে। অতএব আমরা উভয়ে আনন্দিত থাকার জন্যই এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। ইন্স্যুরেন্স কিনলে আমার ফ্যামিলির রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্স্যুরেন্স কিনতে হবে, তা না হলে আমাদের এজেন্ট বন্ধুদের স্যাটিসফ্যাকশনের জন্য ইন্স্যুরেন্স নয়। ইন্স্যুরেন্স আপনার নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্যই ইন্স্যুরেন্স। আমি প্রতি বৃহস্পতিবার অনলাইন হই, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার প্রতিদিনই কিছু না কিছু ইন্স্যুরেন্স সম্বন্ধে বলি। যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজেরা এটা গ্রহণ করবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি প্রশ্ন করবেন। আর এই বক্তব্যগুলো যদি ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এই যে আমার এই দুঃখটা কেন হচ্ছে, গতকালকে অফিসে যখন গিয়ে দেখলাম একটা মিনিমাম পলিসি 30,000 টাকা, মিনিমাম 30,000 টাকা পার্টি দিয়েছে 20 বছর যাওয়ার পরে সে মাত্র পাচ্ছে 55,380 টাকা। আমি খুব দুঃখিত, এই টাকায় ওনার কিছু হবে না, উনি আমাকে নিজেই বলেছে আবার আমি রিইনভেস্ট করব। ভালো কথা, সে নিজের থেকে রিইনভেস্ট করছে, অন্তত আমি কাস্টমারকে তার জন্য ধন্যবাদ দিই যে কাস্টমার নিজে বুঝেছে যে এই টাকাটা তার কাজে লাগবে না। যাই হোক, এটা এখন এখানে যদি আমি 55,30,000 টাকা দিতে পারতাম আমি খুবই আনন্দিত হতাম। যাই হোক, ভবিষ্যতে আমার যা বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, অতএব আপনাদের ফ্যামিলির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্যামিলির যত মেম্বার আছে মিনিমাম 3 থেকে 4 জন মেম্বার আছে, 3-4 জনের নামেই ইন্স্যুরেন্স ভাগ ভাগ করে নিন। যেরকম 50 লাখ টাকা যদি 4 জনের মধ্যে ভাগ করেন 12.5 লাখ টাকা করে 50 জনের ইন্স্যুরেন্স, 4 জনের ইন্স্যুরেন্স করুন 50 লক্ষ টাকা, যেটা রিটার্ন আফটার 10 to 15 ইয়ার্স ওটা 1 থেকে 1.5 কোটি টাকা রিটার্ন আসবে। এরকম একটা ধারণা রেখে আপনারা ইন্স্যুরেন্স করুন, আমিও খুশি হব, আপনাদেরও ফ্যামিলির কাজে লাগবে। শুধু শুধু আমাকে খুশি করার জন্য ইন্স্যুরেন্স করতে হবে না, ইন্স্যুরেন্স যদি করতে হয় নিজেদের ফ্যামিলির স্যাটিসফ্যাকশনের জন্য ইন্স্যুরেন্স করুন। তাতে আজকে বারবার ভিডিও করতে গিয়ে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, যদি এই বক্তব্য ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আর নিজের ফ্যামিলিকে সিকিউর করার জন্য সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্স নিন, এবং ইন্স্যুরেন্স নিয়ে লাইফকে আমরা যদিও আমরা লাইফ ইন্স্যুরেন্স বলি, লাইফ ইন্স্যুরেন্স এবং মেডিক্লেম দুটোই পাশাপাশি রাখুন। এই দুটো আপনার ফ্যামিলির সঞ্চিত অর্থকে
সুরক্ষিত রাখতে সাহায্য করবে। আমরা ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স মিনস লাইফ আমরা সিকিউর করতে পারি না। লাইফের যে ইনকামটা এটাই সিকিউর করি। এটাই হলো মূল কথা। এটা বলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার কখন বন্ধ হয়ে যাবে জানি না। ধন্যবাদ।